ভারতের কাছে হারানো প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার ১৫২/৭S থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিবাদমান জমিগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ, মাদক পাচার রোধে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার সমাধানের পথ বের করা হয় এবং দুই দেশই সীমান্ত নিরাপদ রাখতে কঠোর ভূমিকা পালন করবে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪০পাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার নং ১৫৭ MP থেকে ৮৫/১০S এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সীমানা এলোমেলো হয়ে যায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান বলেন, প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমানার যে গড়মিল রয়েছে তা নিয়ে চলতি বছর ১০ই ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার ও বিজিবি বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক প্রায় ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক প্রায় ৪০ একর জমির গড়মিল রয়েছে, যা আগামী অক্টোবরে একটি সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়নের কমান্ডাররা একমত হন। উল্লেখ্য যে সীমান্তের বিবাদমান এই অংশটি নদী এলাকা হওয়ায় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণের জটিলতা ছিল বহুদিনের। দুই দেশের প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সময়ে সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউই তা ব্যবহার করতে পারবে না। কুষ্টিয়া মিরপুর সংবাদদাতা হুমায়ুন কবির হিমুর পাঠানো তথ্যচিত্রে তানভীর আহমদ, ইত্তেফাক।